বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো দেশি মুরগি ভোনা। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমার মাংসটা আছে 1 কেজি। তো দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 5 থেকে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, আর আমি এখানে ধনে ব্যবহার করিনি। এরপর আমি এটাকে একটু পানি দিয়ে গুলে নেব। তো দেখুন পানি দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি। এরপর দেখুন এদিকে পেঁয়াজটা আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটা আর পেঁয়াজটা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য আমি দিলাম, ঝালের জন্য না। দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে, একটাও গোটা গোটা নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কারণ আগে পেঁয়াজে একটু নুন দেওয়া ছিল, ওই জন্য একটু কম করেই দিলাম। আবার চেক করে নিয়ে দিতে পারেন। তো দেখুন এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এতে আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি। এভাবে করেই এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা। মিট মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিলাম প্রথমে। গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এখানে গরম পানিটা দিলে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে আর একেবারে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই